আজ শুক্রবার, তারপরও চেষ্টা করছি নামাজ কালাম পড়ে একটু শুয়ে থাকব, কিন্তু আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছে যে না, উঠছি যখন আমার চোখ ব্যথা হয়ে যাচ্ছে, ঘুমাবো করে। আর একবার উঠলে না আমার আর ঘুম আসতে অনেক টাইম লাগে। ততক্ষণে আমার ছেলের কোচিংয়ে যাওয়ার সময় হয়ে যায়। তার চেয়ে চিন্তা করি আমার অলসতা আনা যাবে না। আমার পুরাতন যে অভ্যাসগুলি, আমি সকালে ওঠা, কাজ থাক আর না থাক আমার সকালে উঠতে হবে, এই জিনিসটা আমি ধরে রাখতে চাই। তাই ভাবলাম আমি কাপড় চোপড়গুলি ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর একটু গুলে শুকাতে দিয়ে দিই। আর ছাদে আসলে আমি একটু ভিডিও করি, আমার কাছে খুব ভালো লাগে। অনেক দিন পর আসা পড়ে তো, আগে তো প্রতিদিনই প্রায় আসা হতো। কি আর করা, এসে আবার সে মাছ ভিজে এই যে একটু প্রকৃতির মাঝে একটু ঠান্ডা খেতে আসছি। আর দেখি যে চারিদিকটা নীরব, সবাই ঘুমাচ্ছে, আজকে সবার ছুটি, কিন্তু আমি ছুটি নিতে চাই না। চাচ্ছি যে আমার এইভাবে আমি ছুটতে চাচ্ছি, তাহলে মনে হবে যে আমি সুস্থ থাকবো। চেষ্টা করি সুস্থ থাকার জন্য। তারপর একটা বয়সের ব্যাপার স্যাপার থাকে, বয়স হবে, তারপর রোগ আসবে, বুড়ো হতে হবে, তো এই জন্যই রোগে ধরে। এই আর কি আর করা, কতক্ষণ আর থাকবো। আর মাঝে মধ্যে চেষ্টা করি যে ঠিক আছে তাহলে একটু ঘুমাবো, কিন্তু চোখ ব্যথা হয়ে যায়। ঠিক আছে, আর ঘুমাবো না। এই যে মাছটা একটু লেবু দিয়ে ধুয়ে নিলে গন্ধটা আসে না। আর যতটুকু আমি মাছ রান্না করব অতটুকুই আমি পোটলা করে রেখে দিই, যখন এটা তখন কেটে নেই একসঙ্গে। কাটা এটা ঝামেলা, আবার বুয়াদের দিয়া, তার চেয়ে আমি অন্য একটা কাজ তাদেরকে ধরাই দেবো। কতটুকু আর মাছ, এই আর কি। আর ট্যাংরা মাছটা না ভাজি না করলে বাচ্চারা খেতে পারে না। ভালো করে ফ্রাই করে নিলে এটা বাচ্চারা মজা করে খায়, আমরা বড়রা না হলে একটু কষ্ট করে হলেও খাই। এই যে আমার মাখা আর একটু ডাল রান্না করব। এই যে আমার ছেলের আবার ওঠার সময়